আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই উপকারী ঠান্ডার জন্য এবং দারুণ মজার একটা আপেলের চাটনি। শীতে ঠান্ডার অনেক অসুখ বিসুখ থেকে এটা আপনাকে রক্ষা করবে। তৈরি করা খুবই সহজ, খাইতে বললাম তো দারুণ মজা। তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি, এই জন্য আমি নিচ্ছি 1 চা চামচ সফ বা মিষ্টি জিরা, গুয়া মরিচ যেটা বলে, 1 চা চামচ জিরা, আস্ত জিরা, আধা চা চামচ কালি জিরা, এইটাকে বলে আজওয়াইন অথবা জৈন, মশলার দোকানে পাবেন। এইটা হচ্ছে আজওয়াইন অথবা জৈন, মশলার দোকানে পাবেন। আধা চা চামচ, খুব ভালো একটা ফ্লেভার আসে। আর এটা হচ্ছে আস্ত মেথি। এইগুলাকে আমি একটু তেলে নিব। তো মিনিট খানেক আমি তেলে নিলাম, খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই। এটা সুন্দর একটা ফ্লেভার আসলে হয়ে গেল, কালারটা হালকা একটু বদলা যায়। এখন এইগুলাকে আমি এর থেকে নামাই গুঁড়া করে নিব। ফাইন গুঁড়া করবো না, একটু মানে দানা দানা টাইপের গুঁড়া হলেই সবচেয়ে ভালো হয়। একদম মিহিন করে গুঁড়া করার দরকার নাই। আমি এখানে কিছু আপেল নিয়ে নিছি, একটু টক জাতীয় আপেল নিয়ে ভালো হয়। যাই হোক, এগুলোকে আমি একটু ছিলে নিব। এই কাজগুলো কিন্তু খুব দ্রুত করতে হবে, ছিলা, এবং এটা আমার কোড়ায় নিতে হবে। আপেল কিন্তু ছিলার পরে অক্সিডাইজ হয়ে যায়, মানে একটু লালচে কালার ধরে যায়। সেই জন্য আপনারা যদি কালারটা ভালো রাখতে চান, খুব দ্রুত এই কাজগুলো করবেন। আপেলগুলোকে ছিলে নিলাম। ছিলার পর আমি একটা বাটিতে পানিতে এগুলোকে ভিজায় রাখবো, যাতে কালো না হয়ে যায়। সবগুলোকে আমি এরকম করে ছিলে নিই আগে। এখন আমি যেই পাত্রটার মধ্যে রান্নাটা করব, তার মধ্যে আমি আপেলগুলো গ্রেট করে নেবো। আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি, বীজের বড় দাগটা আছে, বড়টা দিয়ে আমি আপেলগুলোকে গ্রেট করে নিব। এইভাবে পানির মধ্যে রাখছি, পানি থেকে উঠায় এই দেখুন বড় বড় দানা হবে। এভাবে আমি পুরোটাকে গ্রেট করে নিব। তো আমি একটা পুরো গ্রেট করে নিলাম, একদম বিচিটুকু রেখে। এই যে দেখেন, তো এরকমভাবে বাকি সব কয়টা আপেলকে আমি গ্রেট করে নিয়ে নিব। তো আপেলগুলোকে আমি কোড়ায় নিলাম সবগুলোকে। দেখেন, এগুলো আমার 600 গ্রাম হয়েছে। এখন এর সাথে আমি অর্ধেক পরিমাণ চিনি আর গুড় দিব, দুইটা মিশাই দিচ্ছি আমি। এখানে 300 গ্রাম চিনি আর গুড় আছে। চিনি আর গুড় আছে প্রায় 200 গ্রামের মতো, 100 গ্রামের মতো চিনি। গুড়গুলোকে আমি কোড়ায় নিছি, তারপর জমাট বেড়ে গেছে। এটা কিন্তু আখের গুড়, খেজুরের গুড় না। আখের গুড় হইলে, খেজুরের গুড় হইলে খেজুরের ফ্লেভার চলে আসবে, আখের গুড় হইলে আমি আপেলের ফ্লেভারটাই পাবো। এখন এর সাথে একটু মেখে এটাকে আমার জাল দিয়ে নিতে হবে। জাল দিলেই এটা গলে যাবে, তবুও আমি গুঁড়া গুঁড়া করে মিশাই দিই। দেখেন, রাখার সাথে সাথে আপেলগুলো কিন্তু লাল হয়ে যাচ্ছে। একটুক্ষণ রাখলে এটা লাল হয়ে যায়, সেই জন্য যত দ্রুত সম্ভব করতে হবে। তো মোটামুটি মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে জাল দিব। যে দলা দলা আছে ওইগুলা জালের মধ্যেই গলে যাবে। তো আমি কড়াইটাকে এখন চুলায় দিয়ে এটাকে ভালো মতো জাল দিব, একটু নেড়ে চেড়ে, যাতে গুড়গুলা, এই যে গুড়গুলা গলতেছে, গলে যাক। চিনিগুলাও গলে যাবে, আপেলটা একটু সিদ্ধ হয়ে যাবে। মাঝারি আছে, এটা ভালো মতো ফুটে উঠছে, চিনি আর গুড়টাও গলে গেছে। এখন আমি এটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি নিয়ে জাল দিব। জাল দিয়ে পানিটা শুকায় ফেলবো। এই গুড় আর চিনির পানিটা আপেল থেকেও কিছুটা বের হয়েছে, এগুলা শুকায় ফেলতে হবে, নেড়ে দিতে হবে। প্রায় 10 মিনিটের মতো জাল দিলাম। দেখেন, পানিগুলা প্রায় শুকায় আসতেছে। হালকা জালে জাল দিতে হয়, সেই জন্য একটু সময় লাগে। যাই হোক, এখন একটু আঠাটাও হয়ে গেছে। এখন আমি যে মশলাটা গুঁড়া করে রাখলাম, সম্পূর্ণ মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এর সাথে মিশায় আবার এই হালকা জালেই রাখবো, যাতে একদম প্রায় শুকায় আঠা আঠা কিছুটা হয়ে যায়। মানে একদম পুরো শুকাবে না, একটু ঝোল ঝোল থাকবে, পরে এটা শুকায় যাবে। মানে যথেষ্ট পরিমাণ পানিটা যাতে কমে যায়। আর একই সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। এতে একটু কালারটা ভালো আসবে, একটু ঝালও হবে। আর ফ্লেভারের জন্য একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে এর সাথে ভালো মতো মিশায় এখন জাল দিয়ে নিই। মিনিট 2-3 জাল দিলাম। দেখেন, এখন অনেকটা শুকায় গেছে, আঠাটাও হয়ে আসতেছে, নাড়ার সময় টের পাওয়া যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ভিনেগার। এটাকে যেমন একটু টকও করবে, আর এটা প্রিজার্ভ করতে সাহায্য করবে। এইটা দিয়ে আমি মিনিট খানেক এটাকে জাল দিয়ে নিব, ভালো মতো মিশাই। আরও 1-1.5 মিনিট জাল দিলাম। হয়ে গেল আমার দারুণ মজার আপেলের চাটনি। এখন আপনাদের একটু ঠান্ডা করে আমি এটাকে বেড়ে দেখাই একটু। এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার আপেলের চাটনি। শীতে এই ঠান্ডার মধ্যে এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন সকালে অন্তত 1 চা চামচ খাওয়ার অভ্যাস করেন, দেখবেন অনেক কিছুই বদলায় গেছে। খাইতে যেমন মজা, তৈরি করা দেখলেন তেমনই সহজ। এটা যে কোনো একটা কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে 3-4 মাস আরামে রেখে দিতে পারবেন। খুব ঝটপট তৈরি, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।